আসসালামু আলাইকুম। কালকে গভীর রাতে একটা রাজনৈতিক চমক ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ব্যাংককে চিকিৎসা নিতে যাওয়া সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ফিরে এসেছেন। তিনি যে আবার ফিরে আসবেন এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি। সবাই ভেবেছিল চিকিৎসার নাম করে তিনি ব্যাংকক যাবেন এবং ব্যাংকক থেকে অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ে চলে যাবেন, এমনটাই কিন্তু সবার ধারণা ছিল। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার যে তিনি হুইল চেয়ারে করে গেলেন এবং হুইল চেয়ারে করে আবার ফিরে আসলেন এবং যথারীতি ঘন্টাখানিক লাগলো তার ইমিগ্রেশন শেষ করে তিনি কিন্তু বাসায় চলে গেছেন। তাহলে এই যে আব্দুল হামিদ কেন পালায় গেল, এটা নিয়ে হই চই, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ইমিগ্রেশন কর্মকর্তা, তাদেরকে সাসপেন্ড করা হলো, রাজনৈতিক পর্যায়ে হই চই করে একেবারে ভয়ঙ্কর। এবং তারপর পরই দেখা গেল ওই যে সেলিনা হায়াত আইবিকে অ্যারেস্ট করা হলো, গানের শিল্পী মমতাজকে অ্যারেস্ট করা হলো, তারপরে নুসরাত শিল্পী এবং মডেল নায়িকা তাকে অ্যারেস্ট করা হলো, মানে একটা তছনছ অবস্থা। তো এখন কি প্রমাণ হলো? তাহলে কি মানে আব্দুল হামিদকে কি তৃতীয় দেশে আশ্রয় দেয়নি? ব্যাংককে থেকে কি তিনি আশ্রয় নিতে পারতেন না? পারতেন, কিন্তু তিনি চলে আসলেন। এইটা একটা মানে খুবই লক্ষণীয় বিষয় যে আব্দুল হামিদ এই বয়সে কিন্তু সাহসের পরিচয় দিলেন, যেটা আওয়ামী লীগের জন্য আমি মনে করি একটা রাজনৈতিক লজ্জা। যে যেখানে আওয়ামী লীগের একেবারে গোনাগোষ্ঠী সবাই পালায় চলে গেল, আব্দুল হামিদ তার বিরুদ্ধে 3টা মামলা আছে, হত্যা চেষ্টার মামলা, এইরকম মামলা, যদিও এইসব মামলার একেবারে কোনো ভিত্তি নাই, তারপরেও তো মামলা আছে। তিনি তো এই গ্রাউন্ডে যে কোনো দেশে পৃথিবীর রাজনৈতিক আশ্রয় চাইতে পারতেন। বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি যদি রাজনৈতিক আশ্রয় চাইতেন, এটা বাংলাদেশের জন্য লজ্জা হতো। তো তিনি বাংলাদেশকে লজ্জায় ফেললেন না, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু লজ্জায় ফেললেন। আবার তাকে নিয়ে যারা সমালোচনা করছিল, বলছিল যে তিনি আর ফিরে আসবেন না, তিনি ফিরে এসে কিন্তু তাদেরকেও একটা লজ্জা দিল। তিনি দেখালো যে তার মধ্যে অন্তত এই প্রশ্নে, এই সব হত্যা চেষ্টা মামলা টামলা এগুলিকে তিনি পরোয়া করেন না, তিনি মোকাবেলা করেন। আসলে এখন আব্দুল হামিদের যে বয়স, এই বয়সে তাকে কি মানে কোর্ট কাছারি কি মামলায় ফেস করাবে, কি অভিযোগ দায়ের করবে? তাকে জেলে রাখবে? জেলে রেখে তার যে বয়স, যে অবস্থা, তার যে চিকিৎসার মধ্যে থাকতে হবে, যদি কোনো কারণে তিনি মারা যান তাহলে এর দায় কে নেবে? অনেকগুলো ভাবার বিষয় আছে। সুতরাং এই যে আমরা হুট করে উত্তেজিত হয়ে যাই, একেবারে হইচই ফেলাই দিই, এইগুলো থেকে আমাদের আসলে নিবৃত্ত হওয়ার দরকার আছে। একজন এই বয়সের মানুষ, হ্যাঁ, তিনি বলা যেতে পারে গত 15 বছরের মধ্যে অন্তত 2টা টার্ম তিনি রাষ্ট্রপতি ছিলেন। কিভাবে রাষ্ট্রপতি থাকেন এটা নিয়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা যায়, রাজনৈতিক বিতর্ক তোলা যায়, কিন্তু তাই বলে উনি হত্যা মামলার আসামি, তিনি হত্যা চেষ্টা করেছেন, এই ধরনের মানে এগুলি মামলাগুলি আসলে ফেক হয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে। তো ঠিকই তো, কালকে রাত্রে 1:30টার সময় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। এ সময় ফ্লাইট থেকে হুইল চেয়ার দিয়ে তাকে নামিয়ে আনা হয়। তার পরনে ছিল শার্ট এবং লুঙ্গি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ আব্দুল হামিদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। বিমানবন্দর সূত্র বলছে, দেশে অবতরণের পর রাত 1:45 সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইমিগ্রেশন কাউন্টারে যান। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত, অর্থাৎ 2:25 তার ইমিগ্রেশন সম্পন্ন হয়নি। হুইল চেয়ারে বসে তিনি অপেক্ষায় আছেন। এর আগে 8ই মে গভীর রাতে থাই এয়ারওয়েজের TG 340 নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা আছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। এই মামলায় হাসিনা, রেহানা, সজীব ওয়াজেদ জয়, আগরুম বাগরুম অনেকজন আছে। তার দেশ ছাড়ার পর বেশ হইচই পড়ে। আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেদিন। তারা হলেন ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ। আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা SI মোহাম্মদ আজহারুল ইসলাম, SBর ATSI মোহাম্মদ সুলাইমান। যাই হোক, এখন হলো এই পরিস্থিতি, তাহলে এই ঘটনা এখন সরকার কি সিদ্ধান্ত নেবে বা অন্য বিভিন্ন যে পক্ষ আছে তারাও বা কি সিদ্ধান্ত নেবে? এখন যেটা প্রথম আলো রিপোর্ট, যে তিনি ইতিমধ্যে 3টার দিকে বিমানবন্দর ছাড়েন, অর্থাৎ ইমিগ্রেশন শেষ করে 3টার দিকে তিনি বিমানবন্দর ছাড়েন। ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র বলেন
যে তার সঙ্গে ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডাক্তার নওশাদ খান আছেন। সোমবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দরের যে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব বলেন, আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজ থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয়। গত 7ই মে তিনি ছিলেন, তার বিরুদ্ধে একটা মামলা আছে। যাক, এখন সরকারের সিদ্ধান্ত যে এখন তো তিনি ফিরে আসলেন, তার বাসায় আছেন, কি করবে এখন? তার বিরুদ্ধে মব তৈরি হবে, মবের প্রেক্ষিতে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, তাকে জেলে ঢুকাবে, আদালতে তুলবে, কি করবে? এখন দেখার পালা যে সরকার কি পদক্ষেপ নেয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।